দুইজন প্রার্থী বিলম্বে পৌঁছানোর কারণে তাদের প্রার্থীতা প্রত্যাহার করতে পারেনি। তবে তারা মাঠ পর্যায়ে একসাথে কাজ করছে। তবে কিছু ক্ষেত্রে স্বাভাবিকভাবেই গত 1 বছর ধরে যারা কাজ করে আসছেন, আমাদের প্রার্থীরাও, আমাদের জোট শরীরদের প্রার্থীরাও এবং অন্যান্য দলের প্রার্থীরাও উইথড্র করার ক্ষেত্রে এক ধরনের মান অভিমানের জায়গা ছিল। তবে সেগুলো এখন আমরা মাঠ পর্যায়ে যতটুকু দেখেছিলাম কাটিয়ে উঠেছে। আমরা এমনও দেখেছি যে আমাদের শরিক দলের যে প্রার্থী ছিলেন তিনি আমাদের প্রার্থীর সাথে তিনি 16টা-17টা করে উঠান বৈঠক পর্যন্ত করছেন। তো এখন পর্যন্ত সোফার আমরা দেখছি যে সহযোগিতার মধ্য দিয়ে আমাদের জোট কাজ করে যাচ্ছে। কিছু আসন আমরা নিজেরাই উন্মুক্ত রেখেছিলাম এবং এর বাইরে কিছু আসনে যেখানে এখনও কিছু সমন্বয়হীনতা রয়েছে সেখানে আমরা কাজ করছি। সেটা পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম, শাবাব এথনিক ওয়্যার। আমরা ইতিমধ্যে বিক্ষিপ্তভাবে কয়েকটি জেলা থেকে আমাদের অনেকেই আমাদেরকে জানিয়েছেন এবং আমাদের জোট শরিকদেরকে অনেকে জানিয়েছেন যে তাদের রাজনৈতিক পরিচয় এনএসএর মাধ্যমে ভেরিফিকেশন করে তাদেরকে বাদ দেওয়া হচ্ছে এবং তাদের ফ্যামিলিতে কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা আছে কিনা সেটা দেখে বাদ দেওয়া হচ্ছে। কার ফ্যামিলিতে জামাত আছে, কার ফ্যামিলিতে এনসিপি আছে, এগুলো দেখে বাদ দেওয়া হচ্ছে। আর যার সাথে বিএনপির রাজনৈতিক সংশ্লিষ্টতা আছে তাদেরকে প্রিজাইডিং অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে। এই বিষয়ে আমরা একটা কেস স্টাডি করছি, আমাদের আরও কোথায় কোথায় এটা হচ্ছে এবং আমরা সেগুলো নিয়ে আপনাদের সামনে একদম তথ্য ফ্যাক্ট সহ আমরা আবারও উপস্থাপন করব। আজকে আমরা এই কনসার্নটা জানালাম এবং আমরা ইতিমধ্যেই এনএসআই এর প্রধান থেকে শুরু করে সংশ্লিষ্টদেরকে জানিয়েছি যে এই ধরনের ঘটনা যেন আর না ঘটে।